মনিব শুধু বলতেন, বেলাল তুই কি কালেমা সারবি? বেলালের একটাই কথা, মনিব জীবন চলে যাবে কিন্তু ঈমান আমি দেব না হে মনিব। বেলালের গলার মধ্যে রশি বেঁধে বেলালকে টেনে নিয়ে মরুভূমির মধ্যে বেলালকে বেঁধে রেখে পাথর চাপা দিয়ে রেখে আসা হতো। প্রচন্ড গরমে মরুর বালুগুলি লেগে লেগে বেলালের শরীর পুড়ে পুড়ে ফুসকা করে ঘা হয়ে রক্ত পড়ত। ওই পিঠে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো। কঠিন আঘাতে আঘাতে বেলালের চামড়া গোস্ত ফেটে ফেটে রক্ত পড়তে থাকতো। কঠিন এই কষ্ট, এই ত্যাগ বেলালের দেখে সাহাবী আবু বকরের মনে মায়া লাগছে। বললেন, হুজুর বেলালের জীবন তো বড় দুর্বিষহ হয়ে গেছে। প্রত্যেক দিন তাকে মদিনা মক্কার অলিগলি দিয়ে গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগলি দিয়ে পিটানো হয়, আর টেনে হেসড়ে বেলালের শরীরে ফুসকা পড়ে পড়ে বড় বড় গোস্তের খণ্ডগুলি উঠে চলে গেছে। হুজুর আপনি যদি বলেন বেলালকে আজাদ করে নিয়ে আসব, 40,000 দিরহাম দিয়ে বেলালকে কিনে আনা হলো। বর্তমানে 40 কোটি টাকার কম হবে না। হযরত আবু বকর আজাদ করে দিলেন। হিজরত করে নবীজি মদিনাতে গেলেন। আজান প্রবর্তন হলো। আজান নবীজি বললেন, সাহাবীরা রে আমার বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল তুমি যাও মিনারা, আজকে থেকে তুমি নবীর মসজিদের মুয়াজ্জিন, তুমি আজান দিবে। চেহারা ছিল না, লেখাপড়া ছিল না বেলালের। হযরত বেলালের আজানের লাহান, আজানের তাওয়াজ্জু এত মজবুত ছিল। আজান দিতে দেরি হতো, আজান দিতে দেরি হতো বেলালের, আজান দিতে দেরি হতো। বেলাল রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা সারা মসজিদ ভরে যেতে দেরি হতো না, এমন তাওয়াজ্জু ছিল বেলালের আজানে। পাগল পারা বেলাল নবী দেখতে 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 আল্লাহর হাবিবের প্রতি এতটাই পাগল পারা হয়ে গেলেন বেলাল। নবীকে না দেখলে বেলালের সহ্য হতো না। আহা, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। জিবরাইল আমিন এসে নবীজির কদমে আসলেন আজরাইল আলাইহিস সালামকে দিয়ে। বাবে জিবরাইল দিয়ে দরজা দিয়ে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। জিবরাইল কি জন্য আসছেন? হুজুর আজরাইলকে নিয়ে আসছি, আল্লাহ পাঠিয়েছে, আজরাইল কথা বলবেন আপনার সঙ্গে। আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন। নবীজি বললেন, আজরাইল কি জন্য আসছেন? বলে, হুজুর আল্লাহ পাঠিয়েছেন, আপনার আগে এইরকম কারো হয় নাই, আপনি নবীর পরে কারো হবে না। হুজুর আল্লাহ পাঠিয়েছেন, আপনি অনুমতি দিলে আপনার জান কবজ করব, অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় আপনি ততদিন উম্মতের মাঝে বেঁচে থাকবেন। আহা, নবীজি বললেন, আজরাইল আল্লাহর হুকুম কি রকম? বলে, হ্যাঁ আল্লাহ আমাকে এইভাবেই ফরমান দিয়ে পাঠিয়েছেন। জিবরাইল বলেন, হুজুর আল্লাহর ফয়সালা এরকম, আপনি চাইলে চলে যাবেন, না চাইলে আপনি দুনিয়াতে থাকবেন উম্মতের মাঝে। তবে হ্যাঁ, মাসুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে গো নবীজি। নবীজি কেঁদে ফেলে দিয়ে বলেন, আজরাইল দেরি করো না, আমাকে নিয়ে চলো, আমি আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না, আমার মাসুকের দিদারে আমি নবী চলে যেতে চাই। আল্লাহর নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল। সাহাবীরা পাগলের মতো হয়ে গেলেন, নবী নাই, নবী নাই, নবী নাই। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, নবী নাই। হযরত ওমর পাগলের মতো হয়ে গেলেন, কেউ যদি বলো নবী নাই, আমি ওমর তার গর্দান কেটে ফেলে দিবে। পাগলের মতো হয়ে গেলেন সাহাবীরা। আবু বকর থেকে থামাইলেন। প্রত্যেকজন সাহাবী নির্বাক হয়ে গেলেন। আশিক রাসূল
হযরত বেলাল পাগল পারা হয়ে গেলেন, নবী নাই, কি করে বরদাস্ত করবেন, কি করে সহ্য করবেন। কিছুদিন পরে হযরত বেলাল ছোট্ট একটা গাঁঠুলি বেঁধে আবু বকরের সামনে দাঁড়ায় গেলেন। আবু বকর রে, বিদায় দেন, আর মদিনাতে থাকবো না। কেন গো? আমি চলে যাব সিরিয়ার দামেস্কে, মদিনায় আমি আর থাকতে পারবো না। কি জন্য রে বেলাল? কিসের অভাব? কেউ কি তোকে গালমন্দ করেছে? না কোনো অভাব তোর আছে বল। পয়সার যদি দরকার হয় বাইতুল মাল থেকে তোর জন্য বেতন ধার্য করে দিব। আবু বকর রে, আমার তোর টাকার অভাব মানে আবু বকর, আমার এমন জিনিসের অভাব তুমি কিনে দিতে পারবা? বলো কিসের অভাব? আবু বকর, আজান দিলে নবী আসতো, এখন আজান দিলে নবী নামাজ আসে না। বলো তুমি কি আমার নবী এনে দিতে পারবা? বেলাল রে, তুই কি নবীরে ভালোবাসিস? আমি আবু বকর কি ভালোবাসি না? আমার জীবনের সব আমি ভালোবাসতে বাসতে দিয়েছি। বেলাল কেঁদে বলেন, আবু বকর তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। তুমি নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো? আমি বেলাল যখন রওজা শরীফের দিকে তাকাই আমার কলিজা ফেটে আসে, সহ্য করতে পারি না। মদিনার রওজা মুবারকের পাশে দাঁড়ায় দেখবেন কত হাজী রওজা শরীফ দেখলে শুধু সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি নাই। আবার কত হাজী পাগলের মতো কাঁদতে থাকে। কোন হাজী মদিনার থেকে ফেরার সময় পাগলের মতো কাঁদে পাগলের মতো, আর বলে, হুজুর আমি গরিব মানুষ, কোনদিন আর মদিনা আসতে পারবো কিনা জানি না গো নবী, বিদায় নিচ্ছি আপনার কদম থেকে। কোন হাজী কেঁদে কেঁদে পেরেশান হয়ে যায়, কোন হাজীরা কেঁদে কেঁদে পেরেশান হয়ে যায়। রওজা শরীফ দেখলে কোন হাজী চোখের পানি ফেলে ফেলে কাঁদে। পাগল পারা হয়ে যায় হাজী, পাগল পারা হয়ে যায় হাজী, পাগল পারা হয় হাজী, পাগল পারা হয় নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে। হে রাসূল, তো হযরত বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেলেন। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, ও বেলাল কেমন জুলুম শুরু করছো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আমি নবীর জিয়ারতে আইলে বেলাল। একজন সাহাবী নবীকে কি পরিমাণ ভালোবাসা দিলে, মদিনার নবী সিরিয়ার দামেস্কে যা ডাক দিছে, বেলাল কেন বেলাল আমার সাথে জুলুম করো তুমি? বেলাল কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না? বেলাল আমার জিয়ারতে। যখন নবীর আসি এই স্বপ্নখানা দেখলে, এই স্বপ্নখানা দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে মদিনাতে ছুটে আসছে তিনি। তাহাজ্জুদের সময় যখন আসছি, আল্লাহর হাবিবের রওজা মুবারক কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ওই রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কান্দে আর বলে, হুজুর আসতে বলেছিলেন, আমি আসছি, কিন্তু আযান দিতে বলছেন নবী গো, আযান দিলে কি আপনি আসবেন? নতুন মুয়াজ্জিন আসছে, নতুন মুয়াজ্জিন এসে দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। ডাক দে বলে, সাহাবীরা রে আসো, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। যখন এই কথা শুনলেন, সাহাবীরা ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে এসে বসে 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 কাঁদতেছিল। সাহাবীরা বললেন, বেলাল তুমি আযান দাও, কতদিন হলো তুমি আমাদেরকে আযান শোনাও না রে বেলাল। বেলাল বললেন, দেখো আমি আযান দিলে কি নবী আসবে বলো?